জয়। জয় গোপালের জয়। দেখলে গোপাল দাদা গোপী দাদাকে ঠিক উদ্ধার করে আনলো। হ্যাঁ, গোপাল বলেই সম্ভব। জয় গোপালের জয়। জয় গোপালের জয়। ও কালী সাজলে কি করতেছিস তুই? তুই চুপ বললি আমি চুপ করবো নাকি? যা করে বললাম আমি, আর সবাই তোর নাম করতেছে কেন? ওরে, এই কথাখান মাখন দাদার সামনে কইলে কি হবে তুই জানিস? জানো কেউ? বেশ, তবে জানাগে রেগে গিয়ে যদি আবার কাড়া পড়ে যায় তখন তো তোকেইও বলি দেবে, বুঝবি তখন। যা যা কই দে। কি দুজনে কি কথা কইছো? কই দি। কি রে, কই পাচ্ছিস? কই দি। হ্যাঁ, আমাদের মধ্যে কথা চলছিল যে আমাদের গায়ে থাকতে হলে তো আমাদের মতো পোশাক আশাক পরতে হবে। এই পোশাকে দাঁড়িয়ে চলবে না। ভেতরের মানুষটাকে যখন ত্যাগ করতে পেরেছি, বাইরের পোশাক আশাকে ত্যাগ করতে পারবো। তোমরা আমাকে তোমাদের মতো তৈরি করে নাও। এই আয় তোরা নিয়ে গিয়ে গায়ের পোশাক পরিয়ে নিয়ে আয়। গজানন কুড়ো। হ্যাঁ রে গোপাল, তুমি দাড়ি কামাতে পারো? হ্যাঁ পারি তো। তাহলে চিন্তা কি, নিয়ে যাও নিয়ে যাও। এই চলো 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 চলো, আমার নিয়ে যাও নিয়ে যাও। চলো চলো চলো, ওইদিকে যাবো। হ্যাঁ এইখানে এইখানে। হ্যাঁ বসেন বাবা। বলি পাপতি একটা মেয়ে হয়ে গায়ে এতগুলো ছেলের সঙ্গে থাকে কেমনে? কি কথা কইতেছ গো? এখানে কেন থাকবে না? এখানে থাকবে না তো পাকা বুড়ি কোথায় থাকবে? কোথায় থাকবে পাকা বুড়ি? কেন, ওর কি কোনো নিজে ঘর দর নেই? সে তো আছে, কিন্তু না 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 না, কোনো কিন্তু নয়। এই অধম্য আমরা হতে দেব না। বাপতি দিদিকে তাড়িয়ে দেবে? টানিয়ে দেবো? কই টানিয়ে দেবো সে কথা তো একটিবারের জন্য বলিনি। তা কইতেছি না, কিন্তু কইতেছি যে এখানে থাকতে গেলে পাপতিকে বিয়ে করতে হবে। এনারা তো মন্দ কথা কয় নাই। যদি এদের বিয়েটা হয়ে যায় তবেই তো ভালো। গোপাল আর পাপ্পতি তো সারা জীবন নিজেদের মধ্যে ঝগড়া করে মরবে, আমাদের দিকে আর নজরই দিতে পারবে না। সেই ফাঁকেই আমরা পালাবো। গোপাল, কিছু কইতেছিস না কেনে? ওরে পাপতি কি বার্তা না? আচ্ছা, কুসুম তবে এই বুদ্ধি এঁটেছে নে।
ও যাবে না এখান থেকে, ও এখানেই থাকবে। হ্যাঁ, আমি মানবো না এই কথা, আর আপনাদের কজনের কথা আমি পার্বতীকে এখান থেকে যেতে দেব না। এই গ্রাম আমাদের দিয়েছেন কর্তা মশাই, আমি কর্তা মশাইয়ের সঙ্গে কথা কইব। হ্যাঁ, কর্তা মশাই জমিদার, এ কথা ঠিক। তবে কর্তা মশাই গায়ের মানুষের বিরুদ্ধে যাবে না, এটাও ঠিক। হয়ে গেছে গায়ের লোকের পার্বতীকে তাড়াতে। বেশ, তবে জেনে নেওয়া যাক যে গ্রামের লোক কি ভাবতেছেন তোদের ব্যাপারে। তাদের মত নেওয়া হোক, এবার তাদের মত কোন দিকে যায় সেটাই দেখার। আর তারা যদি এই কথা কয় তখন কি করবি তুই? কাল সকালে আমি সকলে জমিদার বাড়ির পেছনের মাঠে হাজির করব। তারা যা বলবে তাই করবি তো গোপাল? গায়ের সকলের রায় আমি মাথা পেতে নেব। বেশ, তাই নিস। দেখ গোপাল, আমি তো রাজার ছেলে, তাই কাল কি হবে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তাই আমি বলছি যে তোরা বিয়েটা করি। এই, তুমি একটু চুপ করবে? কিন্তু গায়ের সকলে যদি বামুনদের সুরে কথা কয় তাহলে কি হবে? কাল সকালেই তো সকলকে ডেকেছে জমিদার মশাই। ও গোপাল দাদা, কিছু একটা করো, পার্বতী দিদিকে যেন এখান থেকে না যেতে হয়। যা করতে হয় করো। আরে এত ভাবার কি আছে, করো না, করেই নাও বিয়েটা। কখনো নেই, ওই হাতি চাইলেও আমি বিয়ে করব না। তোকে কে বিয়ে করতে চেয়েছে রে এত কথা বলছিস? আমি তোর মতো বেটকিতে বিয়ে করব না। বেটকি? আরে আমি তোর থেকে সুন্দর হাতি। অবশ্য হাতি তো বনের রাজা। ওরে, হাতি বনের রাজা নয় রে, সিংহ বনের রাজা। এটাও কি তুই জানিস না? তুই আমার কপালে মারলি কেন? বেশ করেছি। তাহলে এই নে, আমিও বেশ করেছি। তুই আমার চুল টানলি কেন? আরে বাবা রে, থাম থাম, তোরা থাম, এদিকে আয় তো। এই ফটিক, ছট 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 ছট, এই এখানে দাঁড়া দাঁড়া। তোরা এরকম করলে চলবে? এখন তোদের এক হয়ে থাকতে হবে না। না না, বিয়ের কথা কইতেছি নে, বিয়ে হয়ে এক হতে হবে নে, বিয়ে না হওয়ার জন্য এক হতে হবে। সেটা আবার কেমন? ওরে দেখ, আমার কথাটা শোন। গায়ের লোকের কথার উপরেই তো পার্বতীর থাকা না থাকা নির্ভর করতেছে না। গায়ের লোক যদি কালকে সকলের সামনে কয়ে দেয় যে ওরা চায় না তোদের বিয়ে হোক, আর বিয়ে না হলেও পার্বতী থাকতে পারবে এখানে, ব্যাস সামলাটা চুকে গেল। কিন্তু গায়ের এত লোককে দিয়ে সে কথা কোয়ানো কি সম্ভব? সেটাই তো কইতেছি রে গোপাল, তোরা হাতে হাত ধরে যা না একসাথে, বলে দেখ না, যে তোরা তোদের পক্ষে মত দেয়। দেখ, নিজেদের মধ্যে না ঝগড়া করবি না, তোরা কইবি যে আমরা এই চাই, আমাদের উদ্দেশ্য এক। ওর হাত ধরবো আমি? অসম্ভব। রে শোন, এ তো শুধু আজকের রাতটার জন্য নেই গোপাল। আরে সবাই যদি মত দিয়ে দেয় ব্যাস, তারপর আবার তোরা দুজনের মধ্যে কাটাকাটি করবি। এতদিন পর কবি দাদা একটা ঠিক কথা কয়েছে। ওরে শোন শোন, আরে পার্বতী, গোপাল, কোনো সময় না লড়াই জেতার জন্য কি যেন বলে, শত্রুদের হাতও ধরতে হয়। তোরা লাভের জন্য এখন একে অপরের হাত ধর। এটাই একটা রাস্তা গোপাল, ভেবে দেখ। গোপাল রাজি?
যাও বা ভাবলাম এই ফাঁকে ঘরে ফিরে যাব, ওরা তো দেখছে অন্য চাল চালছে। না না, এদের চাল যাতে কাজে না দেয় তার ব্যবস্থা করতেই হবে। যে করেই হোক এদের বিয়েটা হওয়াতেই হবে। चलो 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 पाल्टाई